হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর দেখো আজকে আমি এখন বসে আছি আমি এখন একটু এসছি একটা স্কুলে, অঙ্গনারী স্কুলে। তো সেখানে এসছি আর এখানে দেখো এখন দাঁড়িয়ে আছে। আর দেখো স্কুলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওটা হচ্ছে একটা প্রাইমারি স্কুল, বিক্রমপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি ওখানে, এটা হচ্ছে স্কুল। তো আর ওইটা হচ্ছে অঙ্গনারী। তো ওইটা হচ্ছে এখানে আর কি এসছি খিচুড়ি নিতে। তো সেই জন্য দেখো এখানে এত রোদ, তো সেই জন্য বসে আছি। আর এখন দেখো বাড়িতে এসে স্নান টান করে তারপর এখন বসে আছি। এখন স্নান টান করে এবার যাবো হচ্ছে মুড়ি খেতে। আর সকালবেলায় সেই চা খেয়েছিলাম, আর কিছুই খাওয়া হয়নি। আর এতটা গরম না, কি বলবো। তো দেখো এবার চলো মুড়িটা আমি খেয়ে নিই। আসলে কি কি আছে তোমাদেরকে দেখায়। আজকে সেরকম বেশি কিছু নেই। আজকে চপ নিয়ে এসছে দাদা ভাই, আর এখানে হচ্ছে শসা কাটলাম আমি, আর আলু সিদ্ধ ছিল। তো এবার দেখো একটু দাঁড়িয়ে আছি। আসলে ফ্যানটা এত গরম না, ফ্যান ছাড়া খাওয়াই যাবে না। তো সেই জন্য ফ্যানটা আর কি দিদিভাই আনতে গেল। তো সেই জন্য এবার মুড়িটা খাবো। আর দেখো মুড়ি টুড়ি খেয়ে এখন দাঁড়িয়ে আছি। আর আমি দেখো তবুও কিন্তু চুলটা আমি কিন্তু খুলেই রেখেছি, মানে আসলে গাডার দিয়ে বেঁধে রেখেছি। আর এবার যাচ্ছে হচ্ছে সবজি, মানে কি কাটা হবে সেটা দেখতে। এইমাত্র সব হাট থেকে এলো, দাদা ভাই সবাই হাট থেকে এলো। তো দেখি কি কি সবজি আছে কাটা হবে আজকে। দেখো অনেক কাঁচা লঙ্কা, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ, তারপর হচ্ছে অনেক কুমড়ো, তারপর আজকে চিকেন আর শসা, এসবই নিয়ে এসেছে সবজি। আর এখানে দেখো আমি এখন আলু ছাড়াবো, আদা রসুন কাটা হবে। দেখো আমি আলুর বস্তাটা সরিয়ে নিচ্ছি। এবার দেখো দিদিভাই এখানে ঝিঙে কাটছে আর কুমড়ো, আর এখানে হচ্ছে লাউ শাক। এসব থেকে তরকারি হবে, চিকেন হবে। চলো রান্না হোক, তারপর তোমাদেরকে তো অবশ্যই দেখাবো যে আজকে কি কি রান্না হবে। তো দেখো এখানে হচ্ছে, আমি কিন্তু এখানে আলুটা কেটে নিচ্ছি। আসলে অনেকগুলো আলু লাগবে, তো সেই জন্য আলুটা কেটে নিচ্ছি। আর দেখো আমি আলু কাটছি আর গল্প করছি। আসলে কি বলতো, কাটাও হবে, দুটোই হবে। তো দেখো কাটতে কাটতে গল্প করছি। আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে প্লিজ, যাতে আমি এগুতে পারি। আর প্লিজ আমার ভিডিওগুলো দেখো তোমরা, এটাই আমার বলা। আর যারা যারা ভিডিও এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। আর এখানে দেখো আমি এখন কলতলায় গেছি। আসলে সবজিগুলো যেগুলো কেটেছিলাম, আলু সবজি কেটেছিলাম, সেগুলো সব আর কি ধুয়ে তারপর হচ্ছে আমি কি বলে রেখে দেবো। আসলে সবকিছুই কলতলাতে আমি ধুতে গেছিলাম। আর এত গরম লাগছে না, কি বলবো। আর দেখো আমি আলুটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা চিকেনের আমি আলু কাটলাম, সেটা আর কি কলতলা থেকে ধুয়ে রাখলাম। আর যেগুলো গোটা আলু কিছু লাগবে ঘুগনির জন্য, তো সেটাও আমি জল দিয়ে আর কি রেখে দিলাম। আর সবজিগুলো আর কি রেখে দেবো। আর আমি তো এদিক ওদিক খালি পায়ে ঘুরে যাচ্ছি। আর তো কিছু কাজ নেই, ঘোরা ছাড়া আর কাজ করা ছাড়া, ঘুরে ঘুরে কাজ করা। আমি তো খালি কাজ না থাকলেও আমি ঘুরি, এদিক ওদিক খালি ঘুরতে থাকি। আর এখানে দেখো একটা আর কি ঠাকুমা এসেছিল, তো তার সাথে আর কি গল্প করছি। দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ কথা বললাম, দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আর চলো এবার দেখো আমি এখন রান্নাঘরে চলে এলাম। আসলে রান্না হবে, মামুনি রান্না করে অবশ্য। আর এখানে দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে দিয়েছি, শুধু প্রেসার কুকারে আলু সিদ্ধ করতে দেবো। তো সেই জন্য আলুগুলো সব সিদ্ধ করবো বলে সব আর কি প্রেসার কুকারে ধুয়ে জল দিয়ে রেখে দেবো। অবশ্য এই টুকিটাকি কাজগুলোই করে রাখি, তারপর রান্না করে দেয়। তারপর আমি এবার ভাতটা চাপাবো। আসলে ভাতটা তো কাঠে হয়, আমাদের তরকারিগুলো গ্যাসেই হয়। তো সেই জন্য দেখো এখানে চিকেন নিয়ে এসছে। চিকেনটা অনেকক্ষণ আগেই নিয়ে এসছে। এবার চিকেনটা আর কি ধুয়ে নেবো ভালো করে। আর চিকেন কিন্তু আমি মনে করি যে বাজার থেকে কিন্তু যারা আর কি চিকেন কাটে তারা কিন্তু ধুয়েই দেয়, কিন্তু আমি মনে করি যে বাড়ি থেকে ভালো করে একদম ধুয়ে নেওয়া দরকার। কারণ কোনো জিনিসটাই না ধুয়ে খাওয়া উচিত না কোনো কিছু। অনেক জনা দেখেছি, আমি অবশ্য ভিডিওতেও দেখেছি যে কেউ চিকেন আবার এক্সট্রা ধুতে ভালো করে ধোয় না, ওই একবার ধুয়ে রেখে দেয়। কিন্তু আমি কিন্তু চিকেন প্রত্যেকবার নিয়ে নিই, কিন্তু ভালো করে ধুয়ে দিই জলেতে অনেকক্ষণ ধরে। কারণ ধুয়ে দেওয়া ভালো, এখনই কোথায় জীবাণু থাকতেই পারে। তো সেজন্য দেখো ভালো করে আর কি ধুয়ে দিচ্ছি। আর এসব জিনিস একটু ধুয়ে ভালো করে খাওয়াই ভালো আমি মনে করি। আর আজকে এমনিতেই একটু অল্প চিকেন, আমাদের একটু চিকেনটা বেশি নিয়ে আসা হয়, কিন্তু আজকে একটু চিকেনটা অল্প নিয়ে আসা হয়েছে। আর এত গরম পড়েছে। তো বন্ধুরা এতটা রোদ, যা রোদে তো প্যাকেটগুলো ফেলতে এসেছি, যা রোদ না, তো আর কি বলবো। তো চলো তোমাদের তো দেখালাম রান্নার কি কি হলো, তোমরা দেখতে থাকো। চলো কালো ওঠ,
কি হয়েছে তার? কেমন ঘুমাচ্ছে দেখো। কালু রে, কালু। আর দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, এখন আমি ভাত চাপাবো। তার আগে দেখো বলি, আমাদের কিন্তু যে কুকুরটা ও কালু, ওর না আজকে খুব শরীর খারাপ, মানে ওর কি তো অনেকদিন ধরেই শরীর খারাপ। তো বিশেষ করে আমার না এইসব এই পশু পাখিদের যদি কিছু হয় আমার না খুব মনটা খারাপ লাগে, কিন্তু তো কিছু তো করার নেই। এবার দেখো ওরা বলতেও পারে না, ওরা কিছুই করতে পারে না, তো সেই জন্য মনটা সত্যি খুব খারাপ লাগে। আর এখানে দেখো আমি ভাতটা চাপিয়ে নিচ্ছি। তো ওকে কিন্তু ডাক্তার দেখানো হয়েছিল, কিন্তু তবু ভালো হয়নি। ওর আর কি জানি কি হয়, পায়ে যন্ত্রণা করে মনে হয়, সেই জন্য দেখো ওকে ওখানে খাবার দেওয়া, মানে মাঝে সাঝে হয় আবার ভালোও হয়ে যায়, কিন্তু তবু আর কি যেদিন হয় আর কি খুব মনটা খারাপ লাগে। আর এখানে দেখো আমি কাঠেই ভাত রান্না করি। আর এখন কিন্তু এত যে রোদ গরম, এখন কিন্তু এমনি উনুন চলে যাবে, এত গরম। দেখো আমি ভাতটা কাঠেই করি। অবশ্য প্রতিদিন আমি না, দিদিভাই একদিন করে, আমি একদিন, মানে ভাত করলেই হচ্ছে। তো সেই জন্য দেখো ভাতটা আজকে আমি বসিয়ে দিলাম। আর এখানে দেখো পায়রাগুলো চলে এসেছে। পায়রাগুলো কিন্তু সকালবেলা চাল খেয়ে গেছে একবার, কিন্তু তবু আবার চলে এসেছে চাল খেতে। কিন্তু ওরা কিন্তু প্রায় আসে। দেখো ওইখানে চাল দেওয়া হয়েছে তখন। আর এখানে দেখো আদা রসুন ছাড়ানো হচ্ছে। আর এখানে আমি এখন চলে এসেছি হচ্ছে আম খেতে, মানে আমগুলো কাটবো। অনেকদিন আম খাওয়া হয়নি, সেই আম খেয়েছিলাম, তো তারপর থেকে আর আমই খাওয়া হয়নি। তো সেই জন্য আমগুলো খাই নেবো, আর কাটবো, তারপর খাবো। আর এখানে আমগুলো সব কেটে নেবো। সকালবেলাতে মুখ ধুইনি, তখনই আমি আমগুলো কুড়াতে লেগে গেছি। আসলে বাড়ির বাগানে পড়েছে। আসলে আমাদের অনেক আম গাছ, কিন্তু সব গাছে আবার আম হয়নি এবারে। মানে এক বছর হয়, এক বছর হয় না। তো এবারে কিন্তু যা ছিল সকালবেলা দেখি ছোটো ছোটো আমগুলো পড়েছিল, আমি আবার কুড়িয়ে নিলাম আমগুলো সকালবেলায় মুখ ধুতে। তো সেই জন্য দেখো আমি এগুলো সব কেটে নিচ্ছি। কিছুটা চাটনি করা হবে, আর কিছুটা আমরা খাবো। তো দেখো এখানে আমি আমটা ছাড়াতে বসে গেছি, বাইরেটাতেই বসেছি, এখানটা একটু ছায়াতেই বসে আছি, কারণ এখানটাতেই বসে থাকি, এতটা গরম সেই জন্য। তো এই দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। আর ওখানে দেখো দিদিভাই মশলা করতে গেল মনে হয়। আর এখানে এখন মিক্সিতে পেস্ট করবো। তো সেই জন্য দেখো কিছুটা আম আর কি দিলাম, আর কিছুটা আর কি আম আর কি রেখে দিলাম। আর কি বলতো, বেশি কোনো জিনিস কিন্তু খুব একটা বেশি খাওয়া উচিত না, আর অল্প খাওয়া উচিত। তো ঠিক আছে, মন ভরলেই হচ্ছে। তো সেই জন্য দেখো কিছুটা চাটনি হবে আর কিছুটা খাওয়া হবে। আর এখানে দেখো মিক্সিতে একটু শুকনো লঙ্কা দেবো, একটু নুন দেবো, এসব দিয়ে একটুখানি পেস্ট করা হবে। আর এখানেই বসে বসে আর কি খাবো। দেখো সবকিছু ঠিকঠাক করছে। এখানে স্ট্যান্ড ফ্যান নিয়েছি, কারণ কি বলে, আমরা আবার বসে বসেই কিছু সিরিয়াল দেখতে দেখতে খাই, যাই হোক না কেন কোনো জিনিস। আর এখানে দেখো একটু বিট নুন নিয়ে আসা হয়েছে, নুনও দিয়েছিলাম, কিন্তু বিট নুনটাও বেশ ভালো লাগে। তো বিট নুন দেখো আমটা কিন্তু খাওয়া হয়ে গেছে, তো ভালো করে মেখে নিচ্ছি। এবার মেখে নেওয়ার পর কিন্তু খাওয়া হবে। তো দেখো যা লাগছে না খেতে, কি বলবো, এই গরমে আম রোদে বসে গাছের তলায় বসে বসে আম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আমি কিন্তু প্রত্যেক বছরই খাই, একটা বছরে কিন্তু বাদ দিই না। আর এই যে কি মজা লাগে, পাকা আমের থেকে কিন্তু এই কাঁচা আমটা বেশ খাওয়াটা এত ভালো লাগে কি বলবো। তো দেখো এবার বসে বসে খেয়ে নিচ্ছি। আর আমি যা খাই না, মানে কি বলতো, এটা বলবো না যে আমি বিশাল খাই, কিন্তু আমি ঝালটাও কম খাই, কিন্তু খাই, ভালো লাগে আর কি এই আম ছিঁড়ে খেতে। এবার কে কে তোমরা আম খেতে পছন্দ করো সেটা বলবে অবশ্যই। আমি কিন্তু সবসময় আম খেতে পছন্দ করি। আম, তারপর আমরা এইসব জিনিসগুলো কিন্তু প্রায়ই খেতে ভালো লাগে। তেঁতুল, কাঁচা টমেটো, এসব কিন্তু আমি খাই, আমার খুব ভালো লাগে। হয়তো সবাই বলবে অন্য কিছু ভাববে, কিন্তু খাই। আর এখানে দেখো রান্না হয়ে গেছে, তো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হলো। আর এখানে দেখো ভাতটা অনেকক্ষণ আগে সেই করে নিয়েছি কাঠে। আর এখানে দেখো দাদা দেখাই তোমাদেরকে তরকারিটা কি কি করেছে আজকে। আর ওইখানে দেখো আজকে দাদা তোমাদের দেখাই, ফ্ল্যাশটা জ্বালি। এখানে দেখো হয়েছে আজকে হচ্ছে চিকেন, তো বললাম চিকেন দিয়ে আলু দিয়ে হয়েছে আর তরকারি। আর এটা হচ্ছে মাছ ভাজা। আর ওখানে হয়েছে এটা হচ্ছে কি একটা সবজি, ওই কুমড়ো, তারপর শাক, এসব দিয়ে, ডাঁটা দিয়ে, এসব দিয়ে, মাছের মাথা দিয়ে, এসব দিয়ে হচ্ছে একটা তরকারি, মানে চচ্চড়ি টাইপের। তো এটাই হয়েছে আজকে আমাদের রান্না, আর কি বেশি কিছু হয়নি। এখানে এখন আমি সারাদিন বসে আছি, আর কিছু কাজ নাই। দেখো এত গরম, এত গরম, এত গরম। তো সেই জন্য দেখো বসে আছি, হাওয়া খাচ্ছি। আজকে কিন্তু তাপমাত্রা হচ্ছে 42 ডিগ্রি, 42 ডিগ্রি তাপমাত্রা, এত গরম। তাহলে বাইরে কি হচ্ছে সেটা জানি না। আর যা গরম, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দিয়ে বসে আছে এখন। তো চলো আবার আসছি।
আর এখন চলে এলাম দেখো ভাত ভাত বাড়তে আর কি, এবার সবাইকে খেতে দেব। আর আজকে রাত্রি একটু খেয়ে নেব। আর আজকে দেখো আমাদের কিন্তু সবাই একসাথে ভাত খায়, তো সেই জন্য দেখো একসাথেই সবাই আর কি খেয়ে নেবো আর একসাথেই বেড়ে নেবো। দেখো বেড়ে নিয়েছি সবাইকার। আর এখানে দেখো ভাত মাংস সব কিছু। আর আজকে তোমাদের হ্যাঁ একটা জিনিস দেখায় তোমাদেরকে, আমের চাটনি তখন তোমাদেরকে দেখানো হয়, আমের চাটনি করেছিল আজকে, তোমাদের তখন বললাম তখন আর কি হয়নি আর কি। আর এখানে দেখো খেতে বসে গেছি। আর দিদিভাইয়ের আমি খাচ্ছি। আর আসলে দাদাভাই ওরা কেউ নেয়, আমাদের ছেলেরা বাড়িতে নেয়, কারণ ওরা আর কি অর্ডারে গেছে, তো সেই জন্য নেয় বাড়িতে। তো সেই জন্য আর কি আমরা দুজনাই বসে বসে খেয়ে নিচ্ছি। আর শাশুড়ি মা ওরা ওখানে খাচ্ছে, তো সেই জন্য দেখো খেয়ে নিচ্ছি। চলো খেতে থাকি, যতক্ষণ তোমরা ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা আর এখন বিকাল হয়ে গেছে, বিকালের ভিউটা একটু দেখে না। আর দেখো দেখতে দেখতে কিন্তু ধানগুলো বড় হয়ে গেল। এই দেখলাম কিছুদিন আগে ধানগুলো বসিয়েছে, আর দেখো ধান পাকতেও শুরু হয়ে গেল, কত সুন্দর লাগছে। তো দেখো এখন মাঠে ঘোরাঘুরি করতে চলে এলাম, যেটা প্রতিদিনের কাজকর্ম। সরি, ঘোরাটাও তো একটা কাজ না। তো যাই হোক, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম মাঠে। আর আজকের মতন গরম আমার মনে হয় কিন্তু হয়তো নেই, কিন্তু প্রতিদিনই কিন্তু 42 ডিগ্রি তাপমাত্রা 41 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। কিন্তু আজকে আমার যা সাংঘাতিক গরম লেগেছে, আমি না বলে বোঝাতে পারবো না, এতটা পরিমাণে গরম, বাড়িতে থাকা যাচ্ছে না। এই মাত্র ঘুমটুম থেকে আজকে ঘুমাতেও পারিনি দুপুরবেলা, এত গরম। তো যাই হোক, তারপর আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তো ঘুমানো আর হলো না। তারপর উঠে পড়লাম। তো ওঠার পর এখন আমি কী বলে উঠে মাঠে এখন এলাম। তো এই আসার পর এখন দাঁড়িয়ে আছি। তো চলো একটু ঘুরবো, তারপর বাড়ি চলে যাব। তো দেখো আমি এখন পায়চালি করছি এখানে সেখানে। আর সত্যি মাঠটায় কিন্তু বিকালবেলায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো সেই জন্য এদিক ওদিক খালি পায়ে করে ঘুরিয়ে আছি। আর দেখো ওইদিকে দেখো আমাদের গরুটা আর কি বাঁধা আছে, আমাদের কিন্তু একটাই গরু আছে বাচ্চা পাড়া। আর হঠাৎ করে দেখো নজরে পড়লো, হঠাৎ করে না মানে কিছু না কিছু একটা ভাবনাতে আসে, এখানে দেখো ফুলগুলো নজরে পড়লো। আসলে কি বলতো, এই ঘাসগুলো হয়তো ঘাস হয়েছে, কিন্তু ঘাসে দেখো কত সুন্দর ফুল হয়েছে, বেশ ভালো লাগলো। ফুল মানেই সুন্দর, তো খুব সুন্দর লাগলো আর কি ফুলটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।